এই টুনি, এক্ষুনি আমাকে 1 কাপ গরম গরম চা বানিয়ে দে তো। চা পান করে আমি আমার ফলের বাগান দেখতে যাব। এক্ষুনি দিচ্ছি মোড়ল বাবু। এই নিন মোড়ল বাবু আপনার চা। কালু, এই কালু, তাড়াতাড়ি এখানে আয়। আমাকে ডাকলেন মোড়ল বাবু? হ্যাঁ ডেকেছি। চল, আজ আমি ফলের বাগান দেখতে যাব। এরপর কালু ঈগলের সাথে ফলের বাগান দেখতে যায়। এ কি সর্বনাশ! এতগুলো প্রজাপতি মিলে আমার বাগানের সব ফল খেয়ে শেষ করে ফেলছে। কালু, এই কালু, এক্ষুনি এই প্রজাপতিগুলোকে আমার বাগান থেকে তাড়িয়ে দে। এই যা যা, হুশ হুশ হুশ। এরপর কালু বাগান থেকে সব প্রজাপতিগুলোকে তাড়িয়ে দেয়। শোন কালু, এখন থেকে রোজ বিকেলে আমি একবার করে আমার ফলের বাগান দেখতে আসব। তা না হলে এই প্রজাপতির দলেরা আমার বাগানের সব ফল খেয়ে শেষ করে ফেলবে। এরপর মোড়ল ও কালু বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আজকেও তোরা ফল খেতে এসেছিস? তবে দেখ আমি তোদের কি হাল করি। এই কালু, এক্ষুনি এদেরকে ধরে খাঁচায় বন্দি করার ব্যবস্থা কর। ঈগলের কথা 3জন প্রজাপতি শুনতে পেলেও অন্য একজন প্রজাপতি শুনতে পায় না। তাই ওই 3জন বাগান থেকে পালিয়ে গেলেও পালাতে পারে না সেই একটা প্রজাপতি। এমন সময় কালু সেই প্রজাপতিকে ধরে খাঁচায় বন্দি করে ফেলে। আমার বাগানের ফল খাওয়া? এতগুলো টাকা দিয়ে ফলের বাগান করেছি, তোদেরকে কি খাওয়ানোর জন্য নাকি? এবার তোকে 10 দিন না খাইয়ে বন্দি করে রাখবো। তারপর তুই বুঝবি এই মোড়লের বাগানের ফল চুরি করে খাওয়ার পরিণাম কি হতে পারে। এই কালু, একে নিয়ে চল। এরপর কালু ও মোড়ল বাগান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আমার খুব খেতে পেয়েছে, তোমরা কেউ আমাকে একটু খেতে দাও, নয়তো আমাকে মুক্ত করে দাও। আমি আর কখনো তোমাদের বাগানে ফল খেতে আসবো না। শুনলে ইগলি, এই প্রজাপতি দেখি কথাও বলতে পারে। এখন তো ওকে এভাবে না খাইয়ে রেখে শাস্তি দিতে আরো বেশি ভালো লাগবে। শোনো ইগলি, ওকে মোটেও কিন্তু খেতে দিবে না। আমার গাছের ফল খাওয়া, তাই না? দেখ এবার কেমন লাগে। এদিকে খিদের জ্বালায় বন্দি প্রজাপতি সারা রাত ধরে কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমি কাজে যাচ্ছি টোনা, আর আজ আমার কাজ থেকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, কারণ কাজ শেষে আমাকে পাশের বনে ওষুধ নিতে যেতে হবে। আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না টুনি? এরকম ভাবে বেঁচে না থেকে যদি মরে যেতাম তাহলে অনেক ভালো হতো। চুপ করো টোনা, এরকম কথা আর কখনো বলবে না। আমি কাজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর টুনি কিছু টাকা নিয়ে মোড়লের বাড়িতে চলে যায়। আর সেখানে যাওয়া মাত্রই সে খাঁচায় বন্দি প্রজাপতিকে দেখতে পায়। আরে প্রজাপতিটা তো অনেক সুন্দর দেখতে, কিন্তু এত সুন্দর প্রজাপতিটাকে কে এখানে নিয়ে এলো? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমার খুব খেতে পেয়েছে। আমি আমার পরিবারের কাছে যাব, দয়া করে আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্ত করে দাও। একে তুমি দেখছি কথাও বলতে পারো। তা কে তোমাকে বন্দি করলো, আর কেনই বা বন্দি করলো? এরপর প্রজাপতি টুনিকে সব কথা খুলে বলে। আর প্রজাপতির কথা শুনে টুনির অনেক কষ্ট হয়। টুনি প্রজাপতিকে মুক্ত করে দেয়। তুমি আমার অনেক বড় উপকার করলে টুনি, তোমার জন্য আমি আমার এই বন্দি জীবন কাটানো থেকে মুক্তি পেলাম। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। মোড়ল বাবু, মোড়ল বাবু, তাড়াতাড়ি এদিকে আসুন। কিরে কালু, আস্তে না আস্তে এভাবে চিৎকার করছিস কেন? একবার খাঁচার দিকে তাকিয়ে দেখুন মোড়ল বাবু, আপনার বন্দি প্রজাপতি আর খাঁচায় নেই। এ কি, আমার বন্দি প্রজাপতিকে কে মুক্ত করলো? কে? মানে আমি মোড়ল বাবু, আমি প্রজাপতিটাকে মুক্ত করে দিয়েছি। আসলে সামান্য একটু ফল খাওয়ার জন্য ওই প্রজাপতিটাকে এত বড় শাস্তি দিয়ে আপনার মোটেও উচিত হয়নি। আর ও তো আমাদের প্রকৃতির অংশ, তাই প্রকৃতির ফল ও ফুলের উপর ওদেরও সমানভাবে অধিকার আছে। তোর সাহস দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। তুই আমার কাজের মেয়ে হয়ে আমাকে ঠিক ভুল শিখাচ্ছিস। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আজ থেকে তোর কাজে আসা বন্ধ। মোড়লের কথা শুনে টুনি সেখান থেকে চলে যায়। আর পাশের বন থেকে ঔষধ কিনে নিয়ে বাড়িতে চলে যায়। ওই তো আমার
এসেছে। তুই মুক্তি পেয়েছিস রে মা। মা, এক টুনি পাখি আমাকে মুক্ত করে দিয়েছে। জানো মা, ওই দুষ্ট মোড়ল আমাকে কাল রাত থেকে না খেয়ে রেখেছে। আমাকে একটু খেতে দাও না মা, আমার যে খুব খিদে পেয়েছে। এই নে রে মা, এই ফলটা তুই খেয়ে নে। যে টুনি পাখিটা আমার মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, আমি আমাদের এই সোনার সিন্দুকটা সেই টুনিকে উপহার দিতে চাই। চল সবাই, এক্ষুনি এই সিন্দুকটা নিয়ে টুনির বাড়িতে যেতে হবে। এতদিন মোড়ল বাবুর বাড়িতে কাজ করে তোমার ঔষধ সহ কোনো রকমের সংসারটা চালিয়েছি, কিন্তু আজ মোড়ল বাবু আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে টোনা। এখন আমি কি করব, কিভাবে সংসার চালাবো? আমি যে কিছুই বুঝতে পারছি না টোনা, কিছুই বুঝতে পারছি না। ওই দুষ্ট মোড়ল আমার জন্য তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না টুনি? হ্যাঁ প্রজাপতি, এখন আমি কি করব, কিছুই বুঝতে পারছি না। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না টুনি। এই নাও, আমরা প্রজাপতিরা খুশি হয়ে আমাদের জমানো অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম। এই সিন্ধুকে যা আছে তা দিয়ে তুমি অনেক সুখেই দিন কাটাতে পারবে। এরপর প্রজাপতির দলেরা টুনির বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে কালু মোড়লকে গিয়ে টুনির সিন্ধুকের কথা খুলে বলে, আর টুনির সিন্ধুকের ওপর মোড়লের অনেক লোভ হয়। বলিস কি কালু, টুনিকে প্রজাপতিরা সোনার সিন্ধুক দিয়েছে, তাতে আবার অনেক সম্পদও আছে। শোন কালু, ওই সিন্ধুকটা আমার চাই চাই। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাতে ঈগলও টুনির সিন্দুকটা চুরি করার জন্য টুনির বাড়িতে চলে আসে। আর যেই না সে সিন্দুকটায় হাত দেয়, ঠিক তখনই চলো সবাই, টুনির বাড়িতে নিশ্চয়ই কোনো চোর এসেছে, আর আমাদের দিয়ে সিন্দুকটা স্পর্শ করায় আমার হাতে এই জাদুর আংটিটা জ্বলে উঠেছে। চলো সবাই, এক্ষুনি গিয়ে চোরকে ধরতে হবে। দুষ্ট মোড়ল, তুমি কি না টুনির সিন্দুক চুরি করতে এসেছো? তবে আজ আমরা তোমাকে চুরি করে শাস্তি দেব। আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আমাদের মতো নিষ্পাপ প্রজাপতি হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে প্রজাপতি হয়ে খাবার খোঁজার কত কষ্ট। প্রজাপতিদের কথার আওয়াজে টোনাটুনির ঘুম ভেঙে যায়। এ কি, এত রাতে তোমরা আমার ঘরে কেন এসেছো? আরে মোড়ল বাবু, আপনি? আর আপনার হাতে আমার সিন্দুকটা কেন? ইয়ে মানে না মানে? আমি বলছি টুনি। এরপর প্রজাপতি টুনিকে সব কথা খুলে বলে। ছি মোড়ল বাবু, আপনার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আপনি আমার সামান্য সিন্দুকটা চুরি করতে এসেছেন। চুরি করার শাস্তি মোড়লকে পেতেই হবে টুনি, তাই আমরা ওকে অভিশাপ দিয়েছি। ওই এক্ষুনি 1 বছরের জন্য প্রজাপতি হয়ে যাবে। বিদায় টুনি। এরপর প্রজাপতিরা সেখান থেকে চলে যায়। সাথে সাথে মোড়ল এক প্রজাপতি রূপে পরিণত হয়। এদিকে মোড়ল লজ্জায় সেখান থেকে চলে যায়, আর টুনিও সিন্ধুকের সম্পদ বিক্রি করে অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালো হয়। যেমনটা টুনি তার ভালো কাজের ফল পেয়েছে, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সুন্দরবন জঙ্গলের আকাশে ঘন কালো মেঘ জমতে মুষলধারায় বৃষ্টি পড়তে শুরু হয়। আকাশও গর্জন করতে শুরু করে, জোরে বাতাস বইতে থাকে। সুখী আর কবুতর জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলেও টোনাটুনি বেশ চিন্তায় পড়ে যায়। হয় বিধাতা, এবারের মতো আমার ঘরটা রক্ষা করো। একবার যদি বৃষ্টি থামে তো আমি সাথে সাথে শক্তপোক্ত মজবুত ঘর বানানোর কাজ শুরু করব। সে পরিকল্পনা পরে করো গো, আগে আমাদের ঘরটা তো রক্ষা পাক। আমার যে বড্ড চিন্তা হচ্ছে। তাকিয়ে দেখো, আমাদের ঘরটা কেমন যেন কাঁপছে। মনে হচ্ছে বাতাস এসে বুঝি আমাদের ঘরে ধাক্কা দিচ্ছে। এবার আমাদের কি হবে গো? মা, আমার কিন্তু বড্ড ভয় করছে। আমাদের ঘরটা যদি কোনোভাবে ভেঙে যায় তবে আমাদের কি হবে? আমরা এই ঘরে থাকলে তো বিপদে পড়বো মা। টুনটুনের ধারণা সত্যি করে মুহূর্তেই টোনাটুনির পুরনো ঘরটা ভেঙে পড়ে যায়। আর টোনাটুনি ঘরের নিচে চাপা পড়লেও টুনটুনকে ঠেলে বাইরে বের করে দেয়। আর চোখের সামনে টুনটুন এমন ঘটনা দেখে খুব ভয় পেয়ে যায়। এটা কি হলো বাবা মা? কে আছো? আমার বাবা মাকে বাঁচাও। কে আছো, সাহায্য করো। আমার বাবা মাকে ভাগে ঘরের নিচ থেকে বের করো। যা হওয়ার তা তো হয়ে গেছে। টুনটুন, বিপদ তো ঘটেছে। এখানে থেকে চল টুনটুন, এই ঘন ঝড় বৃষ্টিতে থাকলে আরো বিপদ বাড়তে পারে।
কোথায় যেতে বলছে সখী মাসি আমাকে? আমার বাবা মা যে ঘরের মধ্যে চাপা পড়েছে। তোমরা আমার বাবা মাকে এখান থেকে বের করো। তাতে আর কিছু হবে না টুনটুন, তোর বাবা মা আর বেঁচে নেই। চল রে মা, তুই আমাদের সাথে চল। কবুতর আর সুখী টুনটুনকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। আর বাবা মাহারা টুনটুন কবুতরের বাসায় থাকতে শুরু করে। আর সুখী টুনটুনকে নিজের ছানার মতো করে বড় করতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। মরে যাই ঢং দেখলে মরে যাই। নিজের তো ছানা নেই, আরেকজনের ছানাকে নিয়ে যত রং ঢং শুরু করেছে। এসব ন্যাকামো দেখলে আমার গা জ্বলে যায়। এদের জন্য বাইরে বসেও শান্তি নেই। আরে সুখী, টুনটুনকে নিয়ে তো তোমার খুব ভালো সময় কাটছে। দিন দিন তুমি যেন টুনটুনের মায়ের মতো হয়ে যাচ্ছ। বলছি, টুনটুনকে তো শুধু আগলে রাখলে হবে না, এই বনের পরিবেশ সম্পর্কে টুনটুনকে জানাতে হবে। টুনটুনকে সংগ্রাম করে বাঁচতে শিখাতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছো। বাবা মা নেই বলে যে সবসময় তোমাদের উপর নির্ভর করে চলবো, সেটা কিন্তু হতে পারে না। আমিও স্বনির্ভর হতে চাই। স্বনির্ভর হওয়ার জন্য তোকে আগে তোর বাসা বানাতে হবে, একলা থাকার অভ্যাস করতে হবে, নিজের খাবার নিজে সংগ্রহ করে খেতে হবে, তবেই না তুই স্বনির্ভর হতে পারবি। কি সব কথা শোনাচ্ছ তুমি টুনটুনকে? টুনটুন তো এখনো ছোট। টুনটুনকে এসব কাজ এখনই করতে পারবে নাকি? পারবো মাসি, পারবো। পারতে তো আমাকে হবে, কারণ তুমি আমাকে যতটা ছোট বলছো, আমি কিন্তু ততটাও ছোট নই। বাসা বানানোর মতো বয়স হয়েছে আমার। তাছাড়া বর্ষাকাল তো প্রায় শুরুই হয়ে যাচ্ছে। ঠিক বলেছিস টুনটুন, বর্ষাকাল পড়তে তো আর বেশি দেরি নেই। বর্ষাকাল শুরু হওয়ার আগেই তুই নতুন ঘর বানিয়ে ফেল, যাতে এই বর্ষাতে তুই তোর বানানো ঘরে থাকতে পারিস। নিশ্চয়। তবে আমার বাবা মায়ের কথা মনে পড়লে আমার এখনো বড্ড কষ্ট হয়। শুধুমাত্র একটা শক্তপোক্ত নতুন বাসার অভাবে আমি আমার বাবা মাকে হারিয়েছি। এই বছর বর্ষার আগে আমি যে করেই হোক নতুন বাসা বানাবোই। সাব্বাস, এটাই তো চেয়েছিলাম। এমন জেদ থাকলে তো সফল হতে পারবি, আর আমি তো সবসময়ই চাই তুই সফল হ। কবুতরের কথা শুনে টুনটুন অনেক অনুপ্রাণিত হয়। আর এরপরই টুনটুন নতুন বাসা বানানোর জন্য বাসার কাঠ সংগ্রহ করে আর কালু কাকের বাসার সামনে বাসা বানানোর জন্য কাজ শুরু করে। এই দৃশ্য দেখে কালু আর কাকুলি রাগে ফুঁসতে থাকে। দেখেছো কালু, দেখেছো? টুনটুনের সাহস দেখেছো? একেবারে আমাদের বাসার সামনে এসে বাসা বানাতে শুরু করেছে। এগুলো হচ্ছে সব ওই বেটা কবুতরের কারণে। কবুতর টুনটুনকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। তবে তুমি একদম চিন্তা করো না, আমার সুন্দর বাসার সামনে টুনটুন একটা ভাঙাচোরা বাসা বানাবে, সেটা কিছুতেই হতে দিব না আমি। যে করেই হোক আমি ওই বাসা ভেঙে ফেলবোই ফেলবো। হা 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 হা। যাক, অবশেষে আমার বাসা বানানো শেষ হলো। এবার আমি এই বাসাতেই থাকবো। আমার সব পরিশ্রম সফল হলো। আরে বাস, টুনটুন তো দেখছি আজ তো একটা ঘর বানিয়ে ফেললো। দেখেছো কালু, দেখেছো? দম থাকলে টুনটুনের মতোই থাকা উচিত। বলছি, নিজে তো ঘর বানালি, এবার কি নিজের খাবার নিজে জোগাড় করবি নাকি? সেটাই তো চিন্তা করছি কাকুলি পিসি। তবে তোকে আমি একটু সাহায্য করতে চাই। বনের দক্ষিণে অনেক বড় একটা ফলের বাগান আছে, তুই চাইলে ওই বাগান থেকে ফল সংগ্রহ করতে পারিস। ধন্যবাদ তোমাকে। আমি তবে আজই যাবো ওই বাগান থেকে ফল সংগ্রহ করতে। কালু কাকুলির মিষ্টি মিষ্টি কথায় টুনটুন বোকা হয়ে যায়। আর বিকেল হতেই টুনটুন ফল সংগ্রহ করতে যায়। আর এদিকে কালু আর কাকুলি এসে টুনটুনের বানানো ঘরটা ভেঙে ফেলে দেয়। এই কে রে, কে কে আমার বাগানের ফল চুরি করতে এসেছে? দাঁড়া বদমাশ পাখির ছানা, আজ তোকে চুরি করার উচিত শিক্ষা দিব। কি ব্যাপার, মাসি আমাকে চোর বলছে কেন? কি হয়েছে মাসি? কি হয়নি সেটা বল বদমাশ মেয়ে, তুই আমার বাগানের ফল চুরি করছিস কেন? চুরি করব কেন? কালু কাকু তো আমাকে বলেছিল এই বন থেকে ফল সংগ্রহ করে নিয়ে যেতে। দেখেছো দিদি, দেখেছো
কি মিথ্যুক মেয়ে, একই তো ফল চুরি করেছে, আবার আমাকেও ফাঁসানোর চেষ্টা করছে। এই মেয়েকে এক্ষুনি মেরে তাড়িয়ে দাও। এখনো আবার চেয়ে দেখছিস? দে বলছি, ফলের ঝুড়ি দে। আমাকে আর মারতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। তবে তোমরা আমার সাথে যে অন্যায়টা করলে তার শাস্তি একদিন না একদিন ঠিক পাবে। কাঁদতে কাঁদতে টুনটুন সেখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে দেখে টুনটুনের বাসাটা মাটিতে ভেঙে পড়ে আছে। চোখের সামনে ভাঙা বাসা দেখে টুনটুন চিৎকার করে কাঁদতে শুরু করে। আর টুনটুনের কান্না শুনতে পেয়ে সুখী আর কবুতর সেখানে আসে। এ কি টুনটুন, এসব কি দেখছি? বাসা বানাতে না বানাতেই তোর বাসাটা এভাবে ভেঙে গেল কি করে? কান্না থামা টুনটুন, বল সবটা। মাসি, আমার মনে হয় এই সব কালু কাকু ষড়যন্ত্র। মিথ্যে বলে আমাকে ফল সংগ্রহ করতে পাঠিয়ে আমার বাসাটা ভেঙে ফেলেছে। ওদিকে আবার আমাকে চোরও প্রমাণ করেছে। তোর ধারণা একদম ঠিক টুনটুন, কুটনামি করা কালু কাকুলির স্বভাব। তবে টুনটুন, হেরে গেলে চলবে না। একটা ঘর ভেঙে দিয়েছে তো কি হয়েছে? দরকার পড়লে তুই আরো একটা ঘর বানাবি। আর এবার তোর সাথে আমিও আছি। কালুকে এবার উচিত শিক্ষা দিব আমি। হ্যাঁ টুনটুন, আমিও আছি তোর সাথে। তুই পুনরায় ঘর বানাতে শুরু কর। আমি আর কবুতর আড়াল থেকে তোকে ঘর বানাতে সাহায্য করব। আর ওই বদমাইশ কালু কাকুলিকে উচিত শিক্ষা দিব। দরকার পড়লে এবার তুই মাটির ঘর বানা। কবুতর আর সুখীর কথায় টুনটুন মনোবল ফিরে পায় আর মাটির ঘর বানানোর জন্য জঙ্গল থেকে মাটি সংগ্রহ করতে থাকে আর দিন রাত পরিশ্রম করে মাটির ঘর বানাতে থাকে। দেখেছো কালু, দেখেছো? বদমাইশ টুনটুন আবার বাসা বানাচ্ছে। এই টুনটুনকে কি করব বলো তো? ওকে কিচ্ছু করব না কাকুলি, ওর বাসাটা বানানো হলে শুধু বাসাটা ভেঙে দিব। কালু কাকুলি টুনটুনের ঘর বানানো শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। আর কদিনের মধ্যেই বাসা বানানো শেষ হলে কালু আর কাকুলি বাঁশ নিয়ে যায় টুনটুনের ঘর ভাঙতে। নাও শুরু করো। টুনটুন হয়তো এখন বাইরে আছে, এই সুযোগে টুনটুনের ঘরটা ভেঙে গুড়িয়ে দাও। আর মাটি ঘর ভাঙতে তো এই বাঁশের লাঠি যথেষ্ট। জানতাম কালু একটা অঘটন ঘটাতে আসবে, তাই তো কালুকে শায়েস্তা করতে আগেই পরিকল্পনা করেছি। সুখী, দাও তবে। উরি বাবারে, উরি মারি, শেষ করলো রে, শেষ করে ফেললো। পিঁপড়া কামড়ে পাউটা বাজালো রে। আহ! দেখলি তো বন্ধুরা, অপরাধী যতই চালাক হোক না কেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে। তাই আমাদের উচিত অন্যায় অপরাধ থেকে দূরে থাকা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।